গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে ছোট বড় ছেলে মেয়ে সকলের সুতাকৃমির ওষুধ নিয়ে হাজির হয়েছি। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। দেখার পর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কেননা আমি একজন ডিএমএস পল্লী চিকিৎসক হিসেবে, গ্রাম্য ডাক্তার হিসাবে এবং ফার্মেসি ব্যবসায়ী হিসাবে আমাদের কাছে বিভিন্ন ধরনের রোগী এসে সে সকল রোগীরা বলে ভাইয়া পায়খানা পিছনের রাস্তা চুলকাচ্ছে, অর্থাৎ পায়খানা রাস্তা চুলকাচ্ছে। এবং ছোট হলে মা বাবা ঈশা বলে ভাই পায়খানাতে ছোট ছোট কৃমি দেখা দিচ্ছে, কোন ওষুধটা সেবন করব, কতবার সেবন করব, সেবনের পর কোন ওষুধটা খাওয়াবো, সে সকল প্রশ্নের উপর ভিত্তি করে আজকের ভিডিও। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এলবেন সিরাপ বা এলবেন ডিএস। এলবেন ডিএস হলো বড়দের আর এলবেন হলো ছোটদের। এলবেন ডিএস আপনারা কতটা সেবন করবেন? স্বাভাবিক ডোজ হলো যখন 12 বছরের ঊর্ধ্বে ব্যক্তি হলে তাহলে 2টা সেবন করতে হবে। আজকে যদি একটা সেবন করেন তাহলে 7 দিন পর আরেকটা। তবে শুষে শুষে খেলে সবচাইতে বেশি কার্যকর। আর হলো সিরাপ, যদি আপনার ছেলে মেয়েকে কয় মাস হলে এলবেন সিরাপ খাওয়াইতে পারবেন, ন্যূনতম 16 মাস হতে হবে। 16 মাস যদি হয়ে থাকে আপনার ছেলে মেয়ে সোনামণি, তাহলে কৃমির ওষুধ খাওয়াতে পারবেন। এর আগে যদি পায়খানার রাস্তায় যদি সুতা কৃমি দেখা দেয় তাহলে তবু খাওয়াবেন না। ন্যূনতম 16 মাস থেকে 2 বছর ব্যক্তি বয়স হলে তাহলে সিরাপ খাওয়াতে পারবেন। সিরাপ যদি 16 মাস হয় তাহলে এখানে একটা ডোজের মধ্যে 2 চামচ রয়েছে। আপনার সোনামণিকে 1 চামচ খাওয়াইবেন, 2 চামচ খাওয়াবেন না। যদি 3-4 বছরের বাচ্চা হয়ে থাকে তাহলে তাকে 2 চামচ খাওয়াতে হবে। আজকে যদি 1 চামচ খাবেন আর 1 সপ্তাহ পর আর 1 চামচ, অর্থাৎ 7 দিন পর আর 1 চামচ। এভাবে 3 মাস অন্তর অন্তর আপনি আপনার সোনামণি বা বড় যারা আছেন তাদেরকে সুতাকৃমির ওষুধ খাওয়াতে হবে। কেননা সুতাকৃমির ওষুধ না খাওয়ানোর ফলে আমরা যে সকল খাবার খেয়ে থাকি সে সকল খাবারের যেগুলি পুষ্টিকর ভিটামিন সেগুলি সুতাকৃমি শুষে নিয়ে ফেলে, সেই জন্য আমাদের বল শক্তি কমে যায়। আর সুতাকৃমির ওষুধ খাওয়ানোর পর আপনার সোনামণি বা বড়রা কোন ওষুধ সেবন করবেন? যে কোনো সময় সুতাকৃমি ওষুধ সেবনের পর একটা জিঙ্ক বা মাল্টিভিটামিন সিরাপ আপনার সোনামণিকে খাওয়াবেন। কেননা সুতাকৃমি খাওয়ার শেষে ছোট বাচ্চাদের মুখের রুচি কমে যায়, হজম হয়, পেটে খিদা কম আসে। তাই একটা মাল্টিভিটামিন সিরাপ বা জিঙ্ক সিরাপ খাওয়ানোর ফলে আগের পূর্বের অবস্থা ফিরে আসবে। বড় যদি হন তাহলে তাদের জন্য ভিটামিন প্রযোজ্য, কেননা আপনি না হয় দুর্বল হয়ে যাবেন। সেই জন্য বলছি সুতাকৃমির ওষুধ খাওয়ার শেষে আপনি হবেন আপনার ফ্যামিলিকে একটা মাল্টিভিটামিন ট্যাবলেট খাওয়াতে পারবেন, যেমন ব্যাক্সটাম গোল্ড, পিলিউর গোল্ড, নিউট্রি গোল্ড, তারপরে N2Z গোল্ড এক্সেট্রা মাল্টিভিটামিন এন্ড মিনারেল রয়েছে। সেই সকল ওষুধ আপনি আপনার ফ্যামিলিকে খাওয়াতে পারেন। 100% নিশ্চিত দিয়ে গেলাম, যদি মেডিসিনের রুল মেনে চলেন তাহলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।